একজন বর্ণনা করেছেন কিভাবে ঈদের সময় তার বাচ্চাদের জামা কেনার পয়সা ছিল না এবং বাড়িতে চাল ছিল না, 14 মাস বেতন দেয় না এবং টাকা চাইলে গালাগালি করে। এইটা বাংলাদেশে আউটসোর্সিং এই কল্যাণ কর্মচারী, যাদের সংখ্যা প্রায় 4 থেকে 5 লক্ষ, আমি এক্স্যাক্টলি জানি না, এবং তারা বাংলাদেশের প্রধান সচিবালয়, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সরকারি প্রতিষ্ঠানগুলোতে কাজ করে, জনগণকে সেবা দেন। বড় বড় অফিসাররা তারা তো চলতেই পারবে না যদি তাদের এই সহযোগী ব্যক্তিরা না থাকে। তো তাদেরকে যারা সেবা দিচ্ছেন, কাজ করাচ্ছেন, তাদের জীবনের দশা এইটা। এখানে একজন নারী আউটসোর্সিং কর্মচারী, তিনি বললেন তার বাচ্চা হয়েছে, সিজার হয়েছে, তাকে মাতৃকালীন ছুটি দেওয়া হয়নি, বরং চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশে মানে এক দেশে দুই আইন, এটা তো গুরুতর অপরাধ। এখানে মাতৃকালীন ছুটি পাওয়া একটা অধিকার, সাংবিধানিক এবং আইনি অধিকার। একজন শ্রমিক, তারও কিন্তু মাতৃকালীন ছুটি পাওয়া অধিকার। আর আপনি এখানে একজন সিজার অপারেশন হয়েছে, সন্তান হয়েছে, তাকে তো ছুটি দিলেন না, তার চাকরি খেয়ে দিলেন। তিনি অফিসে গিয়ে দেখেন তার জায়গায় আরেকজন ওখানে বসিয়ে দেওয়া হয়েছে। এবং এই যে বসিয়ে দেওয়া হয়, প্রত্যেকটি নিয়োগে 2 লাখ 3 লাখ টাকা ঘুষ নেওয়া হয়। তার মানে ঠিকাদাররা মানে প্রতি পদে পদে যদি একটা লোককে চাকরি থেকে সরিয়ে দিতে পারে, তার কাছ থেকে একটা নগদ লাভ আছে। ফলে চাকরি থেকে সরিয়ে দেওয়া এবং চাকরির ন্যূনতম নিরাপত্তা না তৈরি করা, এটা হচ্ছে ঠিকাদারদের একটা লাভের জন্য খুব গুরুত্বপূর্ণ দিক। মানে আপনাদের চাকরির নিরাপত্তা, নিশ্চয়তা, এটা ঠিকাদারদের স্বার্থের পরিপন্থী। আপনাদের চাকরির নিশ্চয়তা তৈরি হলে ঠিকাদারদের অসুবিধা হবে, এটাই তো। এইখানে সরকার বলছে আমরা এদের জন্য বেতন দিয়েছি, তো বেতন ঠিক করেছে, ব্যাংকের মাধ্যমে বেতন দিচ্ছে, কিন্তু ঠিকাদার আপনাকে সেই বেতন ব্যাংকের মাধ্যমে নিতে দিচ্ছে না, আপনার কাছ থেকে আগাম চেক নিয়ে নিচ্ছে এবং সেই টাকা উঠিয়ে আপনার যা বেতন তার থেকে তারা পুরোটা উঠায় এবং মন গড়া বেতন দেয়। ভূত দেখতে পাই, ভূত। সেই ভূত হচ্ছেন আপনারা। কেন আপনারা দীর্ঘ কর্মঘণ্টা কাজ করেন, আপনাদের স্বীকৃতি নাই, আপনাদের পরিচয় নাই, আপনারা কার লোক আমরা জানি না। আমার একটা বন্ধুর অফিসে সেদিন গেছিলাম সমাজ সেবায়, তারপরে ও দুঃখের সাথে বলছিল যে দেখ, এতদিন ধরে কাজ করে এই লোকটার কোনো অধিকার জন্মায় নাই আমার অফিসে, কারণ সে আউটসোর্সিং। এটি আমার আরো 2 মাস 3 মাস আগের ঘটনা মনে পড়ছে। তখন আমি বলেছিলাম যে এদের জন্য আমাদের কিছু করা উচিত, কেননা আমরা যেই সমাজে বাস করি, যে জীবনে বাস করি, আর কত অন্যায়, আর কত বৈষম্য নিয়ে আমরা বাঁচবো। আজকে আমার খুব ভালো লাগছে আপনাদের সাথে দেখা করতে পেরে, আপনাদের হয়ে কথা বলতে পেরে, এবং আপনাদের এই অবস্থান থেকে উত্তরণ ঘটতেই হবে। আমরা যদি একটি ফ্যাসিস্ট সরকারের বিদায় করতে পারি, আমরা যদি একটি দানবীয় সরকারকে বিদায় করতে পারি, আমরা যদি দেশের সবচেয়ে বড় মধ্যস্বত্বভোগীকে বিদায় করতে পারি, যার নাম সালমান রহমান, আমরা কেন আপনাদের যে মধ্যস্বত্বভোগীরা আছে, ঠিকাদাররা আছে, তাদেরকে বিদায় করতে পারবো না? এবং মনে শক্তি রাখেন, বুকে সাহস রাখেন। আপনার দাবি যৌক্তিক, আপনার অধিকার আদায় করার আন্দোলন যৌক্তিক, এবং আমাদের সম্মতি দেওয়া ছাড়া এখানে কোনো সুযোগ নাই। আমার কাছে 3টা জিনিস মনে হয়েছে। প্রথম হচ্ছে যে আমার মানে লোন দাঁড়িয়ে যাচ্ছে আজকের এই ডকুমেন্টটা পড়তে গিয়ে। আগে আমি ভাবতাম যে আপনারা কার লোক, এই পরিচয়ই আপনাদের মূল সমস্যা। এখন আমি দেখলাম ওই পরিচয়টি সবচেয়ে ছোট, কেননা আপনারা একটা চাকরিতে ঢোকার জন্য ঘুষ দেন, মাসে মাসে ঘুষ দেন, বছর বাড়ি ঘুষ দেন। তারপরে সেই লোক
আপনাকে 8,000 টাকা দেয়, সে 21,000 টাকা আদায় করে, তারপরে সেই লোককে আপনি ঘুষ দেন। ওই লোক কিন্তু দুই ধারে কাটে, ও নিয়োগকর্তা থেকে কাটে, নিয়োগকৃত থেকেও কাটে, মানে আপনার থেকে কাটে। তারপরে আবার সে টাকা ব্যাংকে খাটায়, কারণ সে আপনারে 6 মাস বেতন দেয় না, হয়তো সে বেতন তুলে এই টাকা সে খাটায়। তারপরে সে আরো অনেক ধরনের অনিয়ম করে।